সকাল সকাল এত খিদে লেগেছে যে খিদের চোটে আমি ঘুম থেকে উঠে গেছি। তো আমি বাড়িতে কিছুই নেই, তো রেশন আমার বাড়িতে বন্ধ আছে এখন। তো চলো এই বাটিটাও খালি, তারপরে এই মগটাও খালি, দেখতে পাচ্ছ। আর এটাতে করে আমি হরলিক্স খেতাম, কিন্তু এখন কাপটাই পড়ে আছে আর হরলিক্স নেই, সব শেষ। তো আমি এখন তাই জন্য যাচ্ছি বাইরে, আর বাইরে থেকে কোনো ঠেলাওয়ালার কাছ থেকে একটা কিছু খেয়ে আসি। তো চলো বড়া পাও বার্গার যা পাবো তা আমি খেয়ে নেবো। তো যাই এখন তাড়াতাড়ি আমি শহরের দিকে, আর আমি কাজ কাম কিছুই করি না কিনা, তাই জন্য এরকম অবস্থা আমার, খাই দায় আর বগল বাজাই। তো আমি চলে এসেছি এখানে। তো এখানে কার এটা ঠেলা? ভাই মিস্টার মিটের ঠেলা, কিন্তু কাউকে কোথায় দেখতে পাচ্ছি না কেন। তো ওর কাছে কি থাকবে সেরকম কিছু খাওয়ার মতো? তো ওই তো আসছে মনে হচ্ছে। তো আরে কাকু কাকু তাড়াতাড়ি আসুন। আরে বেটা কি নেবে তুমি? আরে কাকু একটা বার্গার কি সিঙ্গারা কিছু আছে তো দিন, আমাকে অনেক খিদে পেয়েছে। তো হ্যাঁ, আমার কাছে একটা বার্গার আছে, এটাই নাও, তুমি এখন এটাই খাও। তো কাকু আমি বাড়িতে গিয়ে খাবো, তো এখন আমি খাবো না। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে বেটা খেয়ে নেবে একদম। তো ভাই কাকু তো আমাকে একটা বার্গার দিয়ে দিল আবার ফ্রিতে। তো চলো ফ্রির জিনিস খেতে খুব ভালো লাগবে, তো আমি তাই জন্য বাড়িতে এসে বসে বসে ভাবছি যে একদম জিভের রস দিয়ে খাবো। তো চলো টেবিলে আমি এটাকে বসে বসে খাবো। তো আমি টেবিলে রেখে দিয়েছি, কিন্তু বার্গারটা থেকে একটা কিরকম যেন গন্ধ আসছে, তো এই গন্ধটা আমাকে ভালো লাগছে না একদম। কিন্তু এটা কি পচা টমেটো আর এখানে পোকা, ভাই শাকের মধ্যে পোকা চলে এসছে, আর মাংসটা দেখো। তো এই মাংসটা থেকে এরকম একটা দুর্গন্ধ আসছে। তো এই বার্গার আমি খাবো? ভাই আমি গরিব হতে পারি, কিন্তু এরকম পচা খাবার খাবো না। তাই জন্য এখন খালি পেটে আমি টিভি দেখতে চললাম, কারণ কি করব, আর খাবার দাবার কিচ্ছু নেই। কিন্তু এটা কি? এর কাছ থেকে তো আমি বার্গার খেলাম, আর এ তো মিস্টার মিট। তো একে কিসের জন্য নিউজে দেখাচ্ছে সেটা বুঝতে পারছি না আমি। তো এটা কি করেছে? তো চলো আমি আর একটু নিউজটা দেখে নিই। তো ভাই পিগ বানিয়ে দিয়েছে ও, ভাই এটা বার্গার খাইয়ে ও সবাইকে পিগ বানিয়ে দিয়েছে। তো ভাগ্যিস আমি বার্গারটা খাইনি, না হলে পরে আমি এতক্ষণ পিগ হয়ে ঘুরে বেড়াতাম। তো আমাকে এখন যেতে হবে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে, আর পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে হবে, কারণ শহরের অনেক লোককে পিগ বানিয়ে দিয়েছে অলরেডি। তো আমি যেটা নিউজে দেখলাম অলরেডি অনেকজনকে বানিয়ে দিয়েছে, বাট সবাইকে বানার আগে আমাকে কিছু একটা করতে হবে। পুলিশ স্টেশনে আমি চলে এসেছি, পুলিশ স্টেশনটা তো খালি খালি লাগছে কেন? স্যার স্যার ও ভাই এরা কে? এটা পিগ ভাই, পুলিশ স্টেশনে ওরা বার্গার খেয়েছিল নাকি, আর এদেরকেও পিগ বানিয়ে দিয়েছে। কিন্তু এবার তো আমাকে কিছু করতে হবে, কারণ এই পুলিশগুলো না এখন বেকার, তো পুলিশগুলোকেও আমাকে এখন বাঁচাতে হবে। তো এখন আমার কাছে একটাই উপায় আছে, তো এখন আমাকে যেতে হবে জঙ্গলে। আর জঙ্গলে আছে একটা ডক্টর, তো সেই ডক্টরের কাছে হেল্প নিতে হবে। তো ডক্টর পান্ডুই আমাদের বলতে পারবে যে মিটের হাত থেকে কী করে এদেরকে বাঁচাবো, আর ওই অ্যান্টিডোটও করতে পারে, ওই একটা সায়েন্টিস্ট। তো চলো তাড়াতাড়ি আমি এখন জঙ্গলে যাই, আর ওই সায়েন্টিস্টের কাছ থেকে অ্যান্টিডোটের কোনো ব্যবস্থা করি। তো চলো আমি চলে এসেছি জঙ্গলের মধ্যে। তো এখানে কই সায়েন্টিস্টকে তো আমি দেখতে পাচ্ছি না, যে এখানে একটা রিসার্চ করতে এসেছিল। তো রিসার্চ কি এখনো করা হয়নি? তো এই তো সায়েন্টিস্ট। হ্যালো স্যার, আপনি কি শুনছেন? আরে এলসি, তুই এখানে জঙ্গলের মধ্যে কি করছিস? আরে স্যার আমাদের শহরে মিস্টার মিট এসছে, আর মিস্টার মিট সবাইকে বার্গার খেয়ে সবাইকে পিগ বানিয়ে দিচ্ছে, সেটা কি আপনি জানেন? না না, আমি এই জঙ্গলে গত 1 সপ্তাহ থেকে আছি, এখানে রিসার্চ করছি আমি একটা। সবাইকে পিগ বানিয়ে দিয়েছে, এর অ্যান্টিডোট কি আপনার কাছে আছে? ওই অ্যান্টিটিউড কারো কাছে নেই, ওই অ্যান্টিটিউড একমাত্র মিস্টার মিটের কাছে আছে। তো ওর বাড়িকে আপনি চিনেন? না না, ওর বাড়িতে নেই, ওর ল্যাবে আছে। তো এই ল্যাবটা কেউ কি চিনে? আপনি চিনেন? না না, আমি সেটা চিনি না, তো একজন চিনে। তো কে ও? তো রেবিকা। তো এই রেবিকা আবার কে? তো রেবিকা এখন কন্ডাকশন এরিয়াতে আছে, তো ওকে গিয়ে নিয়ে আই, আমি তো ওইখানে পৌঁছেছি, তারপরে একসঙ্গে যাব আমরা মিস্টার মিটের ল্যাবে। তো ঠিক আছে স্যার, তাহলে আমি এখন বেরোচ্ছি রেবিকাকে আনতে। তো ডক্টর পান্ডু বললো যে রেবিকাকে আনতে, কিন্তু এই রেবিকাটা আবার কে? তো চলো আমি কন্ডাকশন এরিয়াতে গিয়ে দেখি যে রেবিকাকে, আর এই ল্যাবটা চিনে। তো চলো আমি কন্ডাকশন এরিয়াতে চলে এসেছি, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তো রেবিকা নামের কাউকে আমি এখানে দেখতে পাচ্ছি না। তো এই তো ফাইনালি পেয়ে গেছে রেবিকাকে, আর রেবিকা রাজি হয়ে গেছে আমাদের সঙ্গে যাওয়ার জন্য। তো চলো আমরা চলে এসেছি, আর আমি একটা গাড়িও ভাড়া করে নিয়েছি। তো এই গাড়িটাতে করে এখন যাবো আমরা মিস্টার মিটের ল্যাবে। তো চলুন ডক্টর, তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, নাহলে পরে আবার মিস্টার মিট যদি চলে আসে ল্যাবে, তাহলে আর আমরা অ্যান্টিটিউডটা খুঁজতে পারবো না। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। তো আমরা চলে এসেছি মিস্টার মিটের ল্যাবে, আর এখানে ওর বাড়ি আছে ল্যাবের পাশেই। তো চলে এসেছি মিস্টার মিটের ল্যাবে, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি না রেবিনার কি হয়েছে। দেখো রেবিনা একটা কেমিক্যাল সঙ্গে নিয়েছে, তারপরে দেখো ওর পিগের মতো হয়ে গেছে মুখটা। আর ডক্টর পান্ডু বলছে যে এর অ্যান্টিটিউডটা আমাকে খুঁজে বের করতে হবে, কিন্তু এখানে সবই সব কয়টা বোতল একই রকমের, কিচ্ছু লেখা নেই। তাই জন্য বুঝতে পারছে না ডক্টর পান্ডু যে কোনটা অ্যান্টিডোট। তো আমাকে একটা কিছু করতে হবে। তো মিস্টার মিটের মুখ থেকে তো এটা আমি বলাতে পারবো না, কিন্তু মিস্টার মিটও তো এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু এটা কি মিস্টার মিট চলে এসেছে ল্যাবে, বাঁচাও! আর আমি এটা কোথায় চলে এলাম? তো এবারে আমাকে মিস্টার মিটকে মারতে হবে। তো চলো মিস্টার মিটকে আমি দেখে নিচ্ছি, আর আমার কাছে একটা আছে ইলেকট্রিক শর্টস, কারণ এটাতে শর্ট দিলে পরে ও কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাবে। তো এটা মিস্টার মিট চুপি চুপি এখন যেতে হবে আমাকে। তো এই তো মিস্টার মিটকে দিলাম শর্ট। তো দেখো শর্ট দিয়ে দিয়েছি মিস্টার মিটকে, এবার ও অজ্ঞান হয়ে পড়বে, আর এর বন্দুকটা নিয়েই ওকে মারতে হবে, কারণ আমি কিছুই আনিনি আমাদের শহর থেকে, বন্দুক টন্দুক কিচ্ছু আনেনি।
তো এবারে আমি মিস্টার মিটকে মারবো। তো ওর জ্ঞান ফিরেনি এখন পর্যন্ত, একটুর জন্য ও অজ্ঞান হয়ে পড়েছিল। তো জ্ঞান ফেরা মাত্র ওকে মারতে হবে। তো ভাই এই তো জ্ঞান ফিরে গেছে, উঠে গেছে ও। তো এই নে ভাই, গুলি বেরোচ্ছে না কেন? আরে ভাই ফায়ার, এটা রিলোটুকু হয়নি নাকি এখনো? তো ভাই গুলিটা বেরিয়ে গেছে। তো চলো আমি মিস্টার মিটকে ফাইনালি মেরে ফেলেছি। তো এবারে অ্যান্টিডোটটা আমাদের খুঁজে বের করতে হবে, যে করে হোক অ্যান্টিডোটটা খুঁজে বের করতে হবে। তো আমি আবার ল্যাবে চলে এসেছি, দেখো এই ভ্যানটা নিয়ে। তো দেখো এর অ্যান্টিডোটটা পেয়ে গেছে, আর এই বিনাকে দেখো ঠিক করে দিয়েছে। এবারে আমরা যাব শহরে, আর শহরের সবাইকে আমরা মানে ঠিক করে দেবো অ্যান্টিডোট দিয়ে। তো চলো ডক্টর পান্ডু অ্যান্টিডোট নিয়ে নিয়েছে, আর এই ডক্টর পান্ডু এবার শহরের সবাইকে ঠিক করবে। তো ডক্টর পান্ডু চলে গেল সবাইকে ঠিক করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো।